আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের নিয়মিত আয়োজনের সরলরেখার চতুর্থ ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। আজকে হচ্ছে চতুর্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। তো সরলরেখা পড়তে হলে আমরা যে কথাটা সবসময় বলি সেটা হচ্ছে চিত্রের কোনো বিকল্প নাই। হ্যাঁ, চিত্র ছাড়া তুমি আসলে সরলরেখা তেমন একটা কিছু বুঝবা না। তো অন্তর্বিভক্তির জন্য আমরা প্রথমে এখন অন্তর্বিভক্তি দেখব, বহির্বিভক্তি পরে দেখব। আগে অন্তর্বিভক্তিটা দেখো। প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্তর্বিভক্তি। অন্তর্বিভক্তি এটা আমরা হচ্ছে প্রথম আলোচনা করব। তো প্রথমেই ধরো যে আমরা একটা সরলরেখা আগে চিন্তা করি, যে এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা, এই হচ্ছে আমাদের একটা সরলরেখা। তো এটা যেহেতু একটা সরলরেখা, তাহলে হচ্ছে দুইটা বিন্দু ধরো আছে দুই জায়গায়। এটা মনে করো একটা বিন্দু, এটা হচ্ছে এ। যেহেতু প্রথমে এই বিন্দুটা আমরা বলবো x1, y1। এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে বি, এটাকে আমরা বলবো x2 আর বলবো y2। এখন একদম মাঝখানে না, হ্যাঁ, একটু আশেপাশে বা মাঝখান থেকে একটু আগে বা একটু পরে মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা বললাম সি। এই বিন্দুটা হচ্ছে x, y। এবং তুমি এ থেকে বি এর দিকে যাচ্ছ। হ্যাঁ, এই জিনিসটা একটু এখানে খেয়াল রাখো যে ডিরেকশনটা কোন দিকে, এ থেকে বি এর দিকে, এটা আমাদের ডিরেকশন। তো এখন আমরা প্রথম যে আমাদের অংশটা আছে, এই অংশটুকুকে আমরা বলবো m1। প্রথম অংশটুকু বলবো m1, আর ওই পাশের অংশটুকুকে আমরা বলবো m2। এবার ভাষাটা হবে এমন যে এবি রেখাকে কেন এবি রেখা বললাম, কারণ আমরা এ থেকে বি এর দিকে যাচ্ছি। এবি রেখাকে কোন বিন্দু, সি বিন্দু। এবি রেখাকে সি বিন্দু কত অনুপাতে, m1:m2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্তি করেছে। অন্তর্বিভক্তি করেছে। তাহলে যেহেতু অন্তর্বিভক্তি করেছে, তাহলে সুতরাং আমাদের দুইটা মান বের করবো, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। দেখো আমরা কিভাবে বের করি, তোমার একটু সুবিধা হবে এইভাবে আমরা যদি বের করি। তাহলে তোমাকে একটু আমি বলি যে তুমি কিভাবে মনে রাখবা। এইটা মনে করো একটা রেখা, আর এইটা হচ্ছে আরেকটা রেখা। মনে রাখার জন্য জাস্ট আমি এটা করতেছি। হ্যাঁ, তো তুমি যে কাজটা করবা, নিচে দুইটারে লিখবা m1 প্লাস m2, নিচেও এটারে লিখবা m1 প্লাস m2। এবার দুইটার উপরেও লিখবা m1 একটু দূরে m2, এইটারও সেম m1 প্লাস একটু দূরে m2। এবার তুমি খেয়াল করো তুমি কি বের করতে চাও। তুমি বের করতে চাও হচ্ছে প্রথমে x যখন বের করবা, তখন প্রথমটার সাথে হবে x2 আর এটার সাথে হবে x1। আর এখানে যখন y বের করবা, এখানে হবে y2 আর এখানে হবে y1। এটাই হচ্ছে আমাদের অন্তর্বিভক্তির সূত্র। ঠিক আছে, যে আমরা ওই কিভাবে অন্তর্বিভক্তি বিন্দুটা বের করব। তাহলে সূত্রটা কি, x ইকুয়াল টু x1 m2 প্লাস x1 m2, প্রথমটা হলো x2 m1 প্লাস x1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবং দ্বিতীয় বিন্দুটা হচ্ছে y, যে বিন্দুটা বের করব, y2 m1 প্লাস y1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি তুমি যদি করতে চাও। এটা অন্তর্বিভক্তির জন্য। এবার বহির্বিভক্তির সময় কি হবে, বহির্বিভক্তির সময় কিছুই না, জাস্ট শুধু একটু মাইনাস হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটা লিখে রাখি যে বহির্বিভক্তির সময়, বহির্বিভক্তির সময় বা বহির্বিভক্তি বললে এখানে হবে x, এখানে হবে y। তো সেম ভাবে দেখো আমরা কিভাবে একটু আগে বের করছিলাম, ওটা আমরা একটু আবার দেখাই। এই দুটা বিন্দু। হ্যাঁ, এবার আমরা উপরে কি লিখবো, উপরে লিখবো m1 একটু দূরে m2, নিচে হচ্ছে কাছে m1 প্লাস m2। এটারও সেম, উপরে m1 প্লাস একটু দূরে m2,
নিচে হচ্ছে কাছে m1 প্লাস m2। ও সরি, এখানে যেহেতু বহির্বিভক্তি তাহলে কি হবে, মাইনাস হবে। হ্যাঁ, তাহলে আমি আবার এটা একটু ঠিক করে নেই। দেখো দেখো আমি আবার একটু ঠিক করি। তো আমরা যেভাবে বলতেছিলাম, নিচে লিখবো m1 মাইনাস m2, এইটারও নিচে লিখবো m1 মাইনাস m2, উপরেও লিখবো m1 মাইনাস m2 তবে একটু দূরে, এটারও লিখবো m1 মাইনাস m2 তবে একটু দূরে। যখন আমরা x বের করব তখন প্রথমটার সাথে দিব x2, পরেরটার সাথে দিব x1। যখন y বের করব প্রথমটার দিব সাথে y2, পরেরটার সাথে দিব y1। এটাই হচ্ছে আমাদের বহির্বিভক্তির সূত্র। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের বহির্বিভক্তি। তাহলে অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি আশা করি ক্লিয়ার। আচ্ছা, চিত্রটাই যে খেয়াল রাখো। হ্যাঁ, চিত্রটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে তুমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছ। তুমি প্রথমে দুটো বিন্দু নিবা। দেখো, প্রথম বিন্দুটা নিয়েছিলাম আমরা a, আর দ্বিতীয় বিন্দুটা নিয়েছিলাম b। তাহলে আমরা যাচ্ছি a থেকে b এর দিকে। তাহলে প্রথম a বিন্দুর স্থানাঙ্ককে ধরছি x1 y1, আর এই যে b বিন্দুর স্থানাঙ্ককে ধরছি x2 y2। আর এই যে মাঝখানে না, একদম এখানে যে বিন্দুটা, এটাকে আমরা ধরছি xy। প্রথম অংশটুকু m1, পরের অংশটুকু m2। ভাষাটা হবে কোন রেখা, ab রেখাকে কোন বিন্দু, c বিন্দু, কত অনুপাতে m1:m2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্তি করেছে। তাহলে তখন xy বের করার সূত্র হচ্ছে এটা। আর বহির্বিভক্তি শুধু সময় হবে মাইনাস। তো আমরা একটা एग्जांपल দেই, তাহলেই হচ্ছে তিনটা অন্তর্বিভক্তি বহির্বিভক্তি মানে 4 থেকে 5টা एग्जांपल দিব, তাহলে শেষ ইনশাআল্লাহ। তো প্রথম एग्जांपलটা দেখো, কোশ্চেন হচ্ছে 1,4 এবং 9,-12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্তি অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা প্রথমে সলিউশনের মধ্যে আমরা একটা ডেমো চিত্র আঁকবো। হ্যাঁ, ডেমো চিত্র বলতে আমরা যেটা আমরা বলি সেটা হচ্ছে যে অক্ষ বা এটা আমরা দিব না। হ্যাঁ, তো তুমি প্রথমে একটা রেখা নাও, মনে করো এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে আমাদের রেখাটা। তাহলে এই রেখার প্রথম যে বিন্দুটা, এটাকে আমরা বলবো এ বিন্দু। এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দু কত? এ বিন্দু হচ্ছে 1,4। আর এই একদম শেষে যে বিন্দুটা বি, এটাকে আমরা বলবো 9,-12। মাঝখানে কোনো একটা জায়গায় একটা বিন্দু আছে মনে করলাম। এবার খেয়াল করো, এটা এরকম করে ভাগ করবা, এটাকে টোটাল 8টা ভাগে আগে ভাগ করো। দেখো আমি তোমাদেরকে দেখাই, হ্যাঁ একটু বুঝবা। তাহলে 8টা ভাগে আগে ভাগ করো। দেখো 8 ভাগে ভাগ হয়েছে, কোন গুণে দেখো 8 ভাগ হয়েছে। তো 8 ভাগের মধ্যে এখন কত অনুপাত বলছে, 5:3। তার মানে প্রথম দিকে থাকবো 5টা। তাহলে 1 2 3 4 5। তাহলে এই বিন্দুটা তোমাকে নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে সি বিন্দু, এটা কিন্তু xy, এটা কিন্তু আমরা জানি না। তবে প্রথম এই পাশে আছে 5 আর এই পাশে আছে 3, এই যে এই বিন্দু। হ্যাঁ, তাহলে এখন আমরা সূত্রটা যেভাবে শিখছিলাম সেভাবে দেখো মিলানোর জন্য আমরা কি করতে পারি। প্রথম বিন্দুটাকে আমরা বলছিলাম x1 y1, একদম লাস্টের বিন্দুটাকে আমরা বলছিলাম x2 y2। আর প্রথম যে অংশ, এটারে আমরা বলতাম কি m1। প্রথম অংশকে বলতাম m1 আর পরবর্তী অংশকে বলতাম m2। আর xy তো xy, এটাই আমাদের কাছে চাইছে। তাহলে এখন সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল x নিচে আমরা লিখতাম m1 প্লাস m2, উপরেও আমরা লিখতাম m1 প্লাস m2। প্রথমটার সাথে দিতাম y x2, পরেরটার সাথে দিতাম x1। তাহলে এবার তুমি মান বসাও, নিচে দেখো কত হয়। m1 হচ্ছে 5, m2 হচ্ছে 3। আর m1 কত 5 ইনটু, খেয়াল করো x2 কত, x2 হচ্ছে 9 প্লাস x1 হচ্ছে 1 ইনটু m2 হচ্ছে 3। তাহলে উপরে দেখো কত হয়, 5 নং 45 প্লাস 3 অক্ষে 3, নিচে হচ্ছে 8। তাহলে উপরে হয় 48, নিচে হচ্ছে 8। হ্যাঁ, তাহলে 6 8 48, তাহলে কয়বার যায়,
6 বার, তাহলে এখানে হবে 6, এটা হচ্ছে x এর মান। এবার তুমি যদি y বের করো, সেম y সমান সূত্রটা দেখো, y সমান সূত্র হলো y সমান সূত্র হলো, নিচে কি লিখবো আমরা, নিচে লিখবো m1 প্লাস m2, উপরেও লিখবো m1 তবে একটু দূরে m2, প্রথমটার সাথে দিব y2, পরেরটার সাথে দিব y1। এবার আমরা আবার মান বসাবো, m1 হচ্ছে 5, m2 হচ্ছে 3, m1 হচ্ছে 5 ইন্টু y2, দেখো চিত্রতে y2 কোথায়, y2 হচ্ছে -12, তাহলে -12 প্লাস y1 দেখো তো কত, y1 হচ্ছে 4, তাহলে 4 ইন্টু m2 হচ্ছে 3, তাহলে উপরে দেখো কত হয়, 5 12 হচ্ছে 60, তাই না? তাহলে এখানে হচ্ছে -60, আর এখানে হচ্ছে প্লাস 3 4 12, আর নিচে হচ্ছে 8। তাহলে এইবারও দেখো সেম, উপরে কত আসে, উপরে আসে এবার -48, নিচে হচ্ছে 8, তাহলে এবার হয় -6। তাহলে সুতরাং ওই বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং ওই বিন্দুর স্থানাঙ্ক ধরছিলাম আমরা xy, এখন xy এর মান আমরা বের করছি, সুতরাং ওই বিন্দুর স্থানাঙ্ক, ওই বিন্দু বলতে সি বিন্দু, x, y, x এর মান কত 6, y এর মান হচ্ছে -6, যেটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? আচ্ছা, এইবার আরেকটা দেখো, এটা তোমার একটু ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এটা হচ্ছে, এটা एग्जांपल 2, প্রথমটা ছিল एग्जांपल 1, এটা एग्जांपल 2। কোশ্চেন হইল 7,10 এবং 10,6 এবং 10,6 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে, বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে কত অনুপাতে, না বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের, রেখাকে না তো, সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এইটা। তো প্রথমে আমরা এটার একটা ডেমো চিত্র আঁকি। দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের সেই রেখাটা, এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে আমাদের রেখা। এখন এই রেখার আমরা আগে দুইটা নাম দেই, প্রথম যে বিন্দুটা সেটাকে আমরা দিব হচ্ছে এ, এইটা মনে করো হচ্ছে এ বিন্দু, এ বিন্দু দেওয়া আছে কত 7,10, একদম লাস্টের যে বিন্দুটা এটা হচ্ছে বি, এটা দেওয়া আছে তোমার 10,6। এবার এটাকে সমান 3 ভাগে ভাগ করো, এই দেখো সমান 3 ভাগে ভাগ করলাম, এই বিন্দুগুলাই চাইছে। হ্যাঁ, এখন এইখানে বিন্দু তো আছে টোটাল দুইটা, সমান 3 ভাগে ভাগ করার পরে মাঝখানে দেখো দুইটা বিন্দু আসছে। এখন তুমি আগে ডিসাইড করো কোনটা বের করবা। আমি ধরে নিলাম যে আমি প্রথমটা বের করবো, যে এইটা, এটা আমি ধরো লাল কালার দিলাম, এই লালটা আমি বের করবো, তাহলে এইটাকে আমরা ধরবো সি, তাহলে এটা হবে আমাদের x, y। এটা যখন আমরা ধরবো তখন আমরা মনে করবো যে এই বিন্দুটা আমাদের নাই, খেয়াল করো এই বিন্দুটা আমাদের নাই, ঠিক আছে? আচ্ছা, এই বিন্দুটা তখন এখানে আর নাই। তাহলে খেয়াল করো, প্রথম বিন্দুটাকে আমরা কি বলতাম x1 y1, একদম শেষেরটাকে বলতাম x2 y2, মাঝখানেটা xy ঠিকই আছে, প্রথম অংশটাকে আমরা বলতাম m1, এটার মান এখন 1, আর এই পাশে m2, এটার মান হচ্ছে এখন 2। কেন? কারণ সমান 3 ভাগে ভাগ করছিলা, তার মধ্যে 1 ভাগ আছে সামনে আর 2 ভাগ আছে পিছনে। হ্যাঁ, এবং রেখাটা তুমি কোন থেকে কোন দিকে যাচ্ছ, এ থেকে বি এর দিকে, এই যে থেকে বি এর দিকে, কারণ এই যে এ আগে বলবা। তাহলে এখন আমরা যদি ভাষা লিখতে চাই তাহলে ভাষাটা হবে এরকম, ভাষাটা হবে এবি রেখাকে কোন বিন্দু, সি বিন্দু, এবি রেখাকে সি বিন্দু কত অনুপাতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে সুতরাং আমরা যদি এখন x বের করি, তাহলে আমাদের x দেখো বের করার জন্য আমরা বলছিলাম নিচে হবে m1 প্লাস m2,
উপরেও হবে m1 প্লাস একটু দূরে m2। প্রথমটার সাথে হবে x2 আর দ্বিতীয়টার সাথে হবে x1। তাহলে এবার মান বসাও। দেখো m1 কত, m1 হচ্ছে 1, m2 হচ্ছে 2, সেম m1 হচ্ছে 1 ইন্টু x2। দেখো x2 এর জায়গায় কত আছে, x2 এর জায়গায় আছে 10 প্লাস x1 এর জায়গায় দেখো আছে 7 ইন্টু m2 কত, m2 হচ্ছে 2। তাহলে আমাদের দেখো উপরে কত হয়, উপরে আমাদের হয় 10 আর এখানে হয় 7 দুগুণে 14, তাহলে 10 আর 14 কত, 24। নিচে কত হয়, নিচে হয় 3। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের হয় 3 আর 24, তার মানে 8। ঠিক আছে, এখন আবার y, সুতরাং এবার আমরা y বের করব। তো সেম দেখো সূত্র কি ছিল, নিচে m1 প্লাস m2, উপরেও m1 একটু দূরে m2। তো তুমি বের করবা y, সেজন্য প্রথমটার সাথে হবে y2, পরেরটার সাথে হবে y1। এইভাবে বারবার বলার কারণ কি, যেন তোমার একটু বুঝতে সুবিধা হয় বা তুমি খুব দ্রুত মনে রাখতে পারো। এবার দেখো m1 হচ্ছে 1 প্লাস m2 হচ্ছে 2, সেম ভাবে m1 হচ্ছে 1 ইন্টু, এবার দেখো আমরা y2 দেখব। দেখো আমাদের y2 এর জায়গায় আছে 6 আর y1 এর জায়গায় আছে 10। তাহলে y2 এর জায়গায় কত আছে, 6 প্লাস আর y1 এর জায়গায় আছে 10 ইন্টু m2 হচ্ছে 2। তাহলে উপরে দেখো কত হয়, 6 দুগুণে 12 আর 6, তাহলে উপরে হয় 18, নিচে হয় 3, তাহলে আমাদের হইলো 6। তাই না? আমি কি এখানে ভুল করলাম? এখানে দেখো y2 জায়গায় আমি কত বসাইছি, সরি y2 জায়গায়, ঠিক আছে y2 6 আর y1 হচ্ছে 10। ও আচ্ছা, এখানে আমি ভুল লিখছি, না 20 লিখবো, হ্যাঁ সরি। দেখো এখানে কি হয়, এখানে আমি লিখবো 20 আর 6, এখানে হয় 24, নিচে হয় 8, তাই না? তো 24 কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, 3, উপরে কত হয়, 20 আর 6, 26 হয় না, 26 নিচে 3 হয়, 26 ভাগ 3। দাঁড়াও আমি একটু দেখে নেই, আমাদের বিন্দুটা ছিল 7,10 আর 10, ও আচ্ছা ওটা সরি, ওই বিন্দুটা আমি একটু ভুল করছি, এই বিন্দুটা হবে 16। হ্যাঁ দেখো আমি একটু ঠিক করি, এইখানে দেখো এখানে 6 না, এখানে হবে 16, এখানে হবে 16। তাহলে এখন আমাদের এই লাস্টে এখানে এসে আমাদের একটু সমস্যা হয়েছে। এখানে হবে y2 কত, y2 কি বলে এটা, y2 হবে আমাদের 16 না? তাহলে এখানে এটা তো 1, তাহলে 1 ইন্টু হচ্ছে 16। আচ্ছা তাহলে এবার দেখো, হ্যাঁ একটু ভুলের জন্য দেখো কতটা ভেজাল হইলো, সরি আসলে। তাহলে দেখো উপরে কত হয় 16 আর এখানে হয় 20, তাহলে এখানে হয় 36, নিচে হয় 3, তাহলে এখানে হয় আমাদের 12। তাহলে সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক হবে x এর মান কত বের হয়েছে 8, তাহলে তুমি লেখো x এর মান বের হয়েছে 8 আর y এর মান বের হয়েছে 12। এটাই হচ্ছে আমাদের আনসার। আমাদের অঙ্ক কিন্তু শেষ না, ঠিক আছে? এবার আবার ওই চিত্রতে আসো, এই যে দেখো চিত্র, এই চিত্রতে কিন্তু আমরা এই যে সি বিন্দু বের করলাম, এখন এইখানে কিন্তু আরো একটা বিন্দু রয়ে গেছে। তো সেই বিন্দুটা আমরা কিভাবে বের করতে পারি, এই বিন্দুটা আমরা কিন্তু বের করছি, এটা কত বের হইলো 8,12। এবার দেখো এই যে বিন্দুটা, এটা কিন্তু সি এবং বি এর মধ্যবিন্দু, তো এটার নাম যদি আমরা দেই ই, দেখো ই আমরা খুব ইজিলি বের করতে পারি মধ্যবিন্দুর সূত্র ইউজ করে। কিভাবে, এই যে এটার প্রথমটা যোগ এটার প্রথমটা, তার মানে 8, এই যে 8 যোগ হচ্ছে 10 কত হয় 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে হয় কত 9। তার মানে আসলে এখানে আমাদের একটা বিন্দু হবে 9 আর একটা হবে 12 আর 16। হ্যাঁ 12 আর 16 হবে 28, আমরা যদি যোগ করি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হলো 14। এই দেখো আমাদের এই বিন্দু বের হয়ে গেছে। এখন কেউ যদি বলো ভাইয়া আমি অন্তর্বিভক্তি দিয়ে করব, তাহলে তুমি করতে পারবা। সেক্ষেত্রে এই সি বিন্দুটা মুছে দিবা, হ্যাঁ মুছে দিয়া প্রথম টুকুকেই ধরবা 1, এই 2 মানে যে এইটুকু, এই যে এইটুকুকে ধরবা তখন কত, এইটুকুকে ধরবা 2 আর এই যে পরের এইটুকুকে ধরবা 1, তাহলেও তোমার সেম একই বিন্দুটাই আসবে। তো সমদ্বিখণ্ডক বিন্দু আশা করি সমস্যা হবে না, আশা করি বুঝতে পারছো। এইবার আমরা একটু কঠিন একটা অঙ্ক দেই, যেটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কটা একটু আমরা দেখাবো, এটা পরীক্ষায় অনেক আসছে এবং পরীক্ষার জন্য খুব কমন। তো খেয়াল করো ডাকটা কি, ডাকটা হচ্ছে এটা এক্সাম্পল কত, এটা মনে হয় এক্সাম্পল 3। হ্যাঁ এটা এক্সাম্পল 3।
এ ও বি দুটা বিন্দু দেওয়া আছে। এখানে হলো এ বিন্দু হচ্ছে -2,4, এ বিন্দু হচ্ছে -2,4 এবং বি বিন্দু দেওয়া আছে, বি বিন্দু হচ্ছে তোমার 4,-5। তাহলে এ ও বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ কে এ বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ এ বি কে সি এমন ভাবে না, এই রেখাংশকে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন কি হয়, এবি সমান 3BC হয়, এবি ইজ ইকুয়াল টু 3BC হয়। কোশ্চেন হলো সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এটা হচ্ছে কোশ্চেন। তো প্রথমেই আমরা হচ্ছে এটার বেসিক আগে চিত্রটা আঁকি, চিত্র ছাড়া তুমি ভালো বুঝতে পারবা না, ঠিক আছে? তো মনে করো যে এটা হচ্ছে আমাদের সেই রেখাটা, এটা মনে করো একটা রেখা, এই তো এই রেখাটাকে আমরা বলবো মনে করো এবি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে এবি রেখা। তাহলে প্রথম যে বিন্দুটা ছিল এটা মনে করো এ বিন্দু, এটা হলো এ বিন্দু কত ছিল দেখো তো, এ বিন্দু ছিল -2,4, এ বিন্দু ছিল -2,4, এটা হচ্ছে বি বিন্দু ছিল তোমার 4,-5, তাহলে আমরা এ ও বি বিন্দু পাইলাম। এবার এটাকে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করবা, হ্যাঁ মনে করো সি তো তুমি অনেক বেশি বা অনেক কম যে কোনোটাই নিতে পারো, তবে এতটুকু নিবা যেন 3টা বিসি মিলে এই সমান হয়। মনে করো এটা সি বিন্দু। এবার খেয়াল করো যে এখানে যে বিসি টুকু নিছো এই পাশে এরকম আরো 3টা হয় কিনা, এই দেখো 1টা 2টা 3টা, তার মানে এটা ঠিক আছে নেওয়া। হ্যাঁ, এই বিন্দুটাকে আমরা, এটা আমরা জানি না এই বিন্দুটা কত, এই জন্য এই বিন্দুটার নাম আমরা কি দিলাম, মনে করো এই বিন্দুটার নাম আমরা দিলাম সি, তো বলাই আছে। এই বিন্দুর স্থানাঙ্ককে আমরা দিলাম m,n। কি বললাম, এই বিন্দুর স্থানাঙ্ক m,n, এটা হলো সি বিন্দু, ঠিক আছে? এবার তুমি হিসাব করবা, দেখো কিভাবে। তুমি এখন বলবা যে এই যে এবি এইটুকুর মধ্যে কিন্তু আছে 3 অংশ আর বিসির মধ্যে আছে কিন্তু 1 অংশ, কারণ টোটাল যেহেতু 4 ভাগ, এই পাশে আছে 3, এই যে বিসি এখানে, বিসির এই পাশে আছে মানে এবি হলো 3 আর বিসি হলো 1। হ্যাঁ, তাহলে তোমার ভাষাটা হবে এরকম, এবি না, বলবা এসি রেখাকে আমরা এখানে অন্তর্বিভক্তি দিয়ে অঙ্কটা করে ফেলবো। এসি রেখাকে কোন বিন্দু, বি বিন্দু, এসি রেখাকে বি বিন্দু কত অনুপাতে, এসি রেখাকে বি বিন্দু 3:1 অনুপাতে অন্তর্বিভক্তি করেছে, তাহলে এবার তুমি আগে যে চিত্র শিখছো সেটার সাথে মিলাও। প্রথম যে বিন্দুটা থাকতো এটাকে তুমি বলতা x1 y1, একদম লাস্টের বিন্দুটাকে তুমি বলতা x2 y2, মাঝখানের বিন্দুটাকে বলতা xy, প্রথম অংশকে বলতা m1, দ্বিতীয় অংশকে বলতা m2। তাহলে দেখো m1 হচ্ছে 3, হ্যাঁ m1 হচ্ছে 3, m2 হচ্ছে 1, আর এখানে তো x1 y1 আছেই, এখানে x2 y2 আছে, এখানে xy আছে, তার মানে সবই আছে। এখন জাস্ট সূত্রটা লিখবা আর শুধু মান বসাই দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বলো সূত্রটা কি, সূত্রটা আমরা আগে লিখি। সূত্রটা হইলো আমাদের x ইকুয়াল টু, সূত্র ছিল নিচে হইতো m1 প্লাস m2, উপরেও হইতো m1 প্লাস m2 তবে একটু দূরে, এবং প্রথমটার সাথে হইতো x2, পরেরটার সাথে হইতো x1। এবার দেখো আমাদের x এর জায়গায় মান দেওয়া আছে 4,
আর m1 হচ্ছে তোমার 3 আর m2 হচ্ছে 1। তাহলে m1 3 ইন্টু x2 কত, দেখো x2 নাই, x2 এর জায়গায় আছে m, প্লাস x1 এর জায়গায় আছে -2 ইন্টু m2 কত, m2 হচ্ছে 1। তাহলে খেয়াল করো এখানে হয় 4, নিচেও হয় 4, উপরে হয় 3m -2। এবার তুমি যদি আর গুণন করো তাহলে 3m - 2 ইজ ইকুয়াল টু হবে 4 4 16। তাহলে এখানে 3m ইকুয়াল টু হবে 18, কারণ 2 এর পাশে গিয়ে প্লাস হবে। তাহলে সুতরাং m এর মান আসবে কত, m এর মান আসবে 6। এটা বের হলো আমাদের x এর মান। হ্যাঁ, এই যে x2 আসলে যেটা। হ্যাঁ, তো এইবার আমরা y বের করব সেম ভাবে। y সমান সূত্র লিখো, নিচে হচ্ছে m1 প্লাস m2, উপরেও m1 প্লাস m2, প্রথমটার সাথে y2, দ্বিতীয়টার সাথে y1। এবার চিত্রতে খেয়াল করো, y এর জায়গায় মান দেওয়া আছে কত, দেওয়া আছে -5, m1 হচ্ছে 3, m2 হচ্ছে 1। এবার দেখো y2 এর জায়গায় কত, y2 এর জায়গায় হচ্ছে n ইনটু 3 প্লাস m2 হচ্ছে 1 ইনটু y1, দেখো কত, y1 হচ্ছে 4, এই লিখলাম 4। তাহলে এবার দেখো আমাদের কি হয়, বা -5 থাকুক, নিচে হয় 4, উপরে হয় 3n প্লাস হচ্ছে 4। তাহলে এখানে আমাদের হবে 3n প্লাস 4 ইকুয়াল টু -4 5 20। তাহলে এখানে 3n ইকুয়াল টু -24, হুইচ ইজ n ইজ ইকুয়াল টু -8। তাহলে সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক m, n ছিল না, তাহলে m এর মান হচ্ছে 6 আর n এর মান হচ্ছে -8। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইবার আর দুইটা অঙ্ক আছে এই নিয়মের মধ্যে। একটা হচ্ছে x অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর y অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে হচ্ছে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির যত অঙ্ক ছিল সবগুলোই হচ্ছে শেষ। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমরা আরেকটা অঙ্ক দেখাই। দেখো এটার এক্সাম্পল হচ্ছে, এইটা মনে হয় এক্সাম্পল 4। হ্যাঁ, যাই হোক, বিন্দুটা লেখো। বিন্দুটা হচ্ছে 7,7 ও -5,10, -5,-10 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে, বিন্দু দ্বয়ের সংযোগ, বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। এটা আমরা কাজ করবো, এটা আমরা একটা রিয়েল চিত্র দেখাই। হ্যাঁ, যেন তোমার পরবর্তীতে অঙ্কটা বুঝতে একটু সুবিধা হয়। এখন রিয়েল চিত্র যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের যে এমনিতে আমরা অঙ্ক করার সময় যেটা দিয়ে করবো এটা আমাদের একটু সহজ হবে। তো মনে করো এটা হচ্ছে ছক কাগজ, এটা হচ্ছে ছক কাগজ। এখন আমরা বিন্দুগুলা বসাই। দেখো একটা বিন্দু হচ্ছে 7,7, তাহলে এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, x এর মান 7, 1 2 3 4 5 6 7, উপরেও 7, 1 2 3 4 5 6 7। এটা মনে করো এই বিন্দু, এটা হচ্ছে 7,7। আরেকটা বিন্দু হচ্ছে -5,10, -5 হচ্ছে বামে, 1 2 3 4 5, নিচে হচ্ছে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা। তাহলে এই বিন্দুটাকে আমরা নাম দিলাম বি, এটাকে আমরা বলবো -5, -10। এবার এই যে আমাদের দুইটা বিন্দু, এই হলো এ বিন্দু আর এখানে আছে বি বিন্দু, এই দুইটা বিন্দুকে আমরা এখন একটু যোগ করি। দেখো যোগ করলে কেমন দেখা যায়। এটা হচ্ছে আমাদের সেই রেখা, এটাকে আমরা একটা এই অন্য কালার ইউজ করি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এইটা এখন দেখো এই রেখা, এই দুই বিন্দুর যে সংযোগ রেখা, এটাকে আসলে x অক্ষ তোমার সেট করছে, y অক্ষ সেট করছে।
কিন্তু আমাদেরকে তো বলছে এক্স অক্ষের কথা, যেহেতু এক্স অক্ষের কথা বলছে এজন্য আমাদের এখন ওয়াই অক্ষ নিয়ে কোনো কাজ নাই। ঠিক আছে, ওয়াই অক্ষ নিয়ে আমরা এখন আপাতত কোনো কাজ করবো না, তাহলে আমরা ওয়াই অক্ষটা মুছে ফেলি। দেখো এখান থেকে কিন্তু আমি মুছে ফেলবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এই যে ওয়াই অক্ষ আমি মুছে ফেললাম, এই যে ওয়াই অক্ষ নাই, খেয়াল করো ওয়াই অক্ষ মুছে ফেললাম। এবার এক্স অক্ষ আমি দেখো আস্তে আস্তে মুছতেছি। হ্যাঁ, দেখো অনেকটুকু মুছা ফেলাইছি, এই বিন্দুগুলো এখন আর দরকার নেই, এগুলো আমি মুছা ফেলাইলাম। এখন এই যে যে বিন্দুটা, এই বিন্দুটা কোন অক্ষের উপর তোমাদের মনে আছে না? এটাকে মনে করো সি বিন্দু। এটা কোন অক্ষের উপর? যেহেতু বিন্দুটা এক্স অক্ষের উপর ছিল, তাহলে ওয়াই এর কিন্তু কোনো মান নাই, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবো এক্স কমা জিরো। কেন? কারণ এখানে ওয়াই এর কোনো মান নাই। এইবার হচ্ছে কথা, এইবার কথা হচ্ছে যে তুমি এ থেকে বি এর দিকে হিসাব করবা নাকি বি থেকে এ এর দিকে, এই কথাটা একটা প্রশ্ন এখানে থেকে যায়। তা আমি এ থেকে বি এর দিকে হিসাব করব। তাহলে আমি যদি এ থেকে বি এর দিকে হিসাব করি, তাহলে আমাদের প্রথমে মুখে আসবে এ বি, তার মানে প্রথমে এটা হবে এক্স ওয়ান, এটা হবে ওয়াই ওয়ান, আর এই বি বিন্দুটা এটা হবে এক্স টু, আর এটা হবে ওয়াই টু, আর এইটা তো আমাদের এক্স ওয়াই আছে। তাহলে এই পাশে প্রথম যে অংশ সেটাকে আমরা বলবো এম ওয়ান, আর এই পাশের অংশটুকুকে আমরা বলবো এম টু। আশা করি এতটুকু ক্লিয়ার যে কেন এ বি থেকে হিসাব করলাম। কেউ যদি বি এ রেখা হিসাব করতা, তাহলে এই যে -5 আর -10 এই রেখা, এই বিন্দু দুটোই হইতো x1 y1। ঠিক আছে, তো আমরা এখন ওই ভাষাটা লিখবো। আমরা কোন রেখা ধরছি? এবি রেখা। তাহলে আমরা বলবো এবি রেখাকে, এবি রেখাকে সি বিন্দু, এবি রেখাকে সি বিন্দু কত অনুপাতে? m1:m2 অনুপাতে অন্তবিভক্ত করেছে, অন্তবিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা সূত্র লিখবো। দেখো সূত্র আছে একটা এক্স এর আর একটা ওয়াই। হ্যাঁ, আমরা ওয়াই এর সূত্রটা লিখবো। কেন? কারণ দেখো এখানে ওয়াই এর মান 0, তুমি মনে রাখো যেটার মান 0 ওইটা দিয়ে অঙ্ক করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি ওয়াই এর সূত্রটা লিখি। তাহলে ওয়াই সমান সূত্র হচ্ছে নিচে m1 প্লাস m2, উপরেও m1 প্লাস m2, প্রথমটার সাথে হচ্ছে y2, দ্বিতীয়টার সাথে হচ্ছে y1। এবার খেয়াল করো ওয়াই এর মান কিন্তু 0, নিচে m1 প্লাস m2, m1 আমরা জানি না এবং y2 আমরা জানি। দেখো তো আমাদের y2 কত? y2 হচ্ছে -10, y2 এর জায়গায় আছে -10 প্লাস m2 জানি না। দেখো y1 এর জায়গায় কত আছে? y1 এর জায়গায় আছে হচ্ছে 7। তাহলে যখন আমরা আর গুণ করব তখন আমাদের হবে -10m1 প্লাস 7m2 ইকুয়াল 0। তারপর হচ্ছে মাইনাসের 10m1 ইকুয়াল টু -7m2, উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটটা, তাহলে 10m1 ইকুয়াল টু 7m2। তাহলে বা m1 ডিভাইডেড বাই m2 ইজ ইকুয়াল টু লিখতে পারি 7 ডিভাইডেড বাই 10। আর গুণ করে দেখো সে আগে লাইনই হয়। তাহলে সুতরাং m1 ইজ টু m2 সমান হচ্ছে 7:10। এই অনুপাতেই হচ্ছে এক্স অক্ষ এই দুই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে বিভক্ত করছে। তাহলে এই অঙ্কটা যদি ওয়াই দিয়ে আসতো তাহলে তুমি কি করতা? তাহলে তুমি যে এইখানে এই যে ছক কাগজ যে ছিল, সেই ছক কাগজের ওখানে তখন এক্স এর মানটাই 0 হইতো, ওয়াই এর মানটা হইতো ওয়াই। তখন আমরা ওয়াই এর সূত্র, এক্স এর যে সূত্রটা ওইটা নিয়ে যদি করে ফেলাইতাম তাহলে হচ্ছে আমাদের ওই কত অনুপাতে বিভক্ত করছে সেটা বের হয়ে যেত। হ্যাঁ, তো আমি ওয়াই এর আরেকটা অঙ্ক দেখাই, তারপরে হচ্ছে আমাদের এই ক্লাস শেষ। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, শুধু ওয়াই এর অক্ষের আরেকটা সূত্র আমরা দেখাবো, তবে এটা আমরা ডেমো চিত্র দেখাবো, ওই মেইন চিত্রটা আঁকবো না। হ্যাঁ, তো এইবার একটা ডাক লিখো, এটাই আমাদের শেষ অঙ্ক। মনে করো এটা হচ্ছে 6 নাম্বার। তাহলে আমাদের বিন্দু দুটো দেখো কি আছে। একটা বিন্দু হচ্ছে -6 কমা হচ্ছে 4 এবং 8 কমা -10, 8 কমা -10 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ
সংযোগ রেখাংশকে ওয়াই অক্ষ কত অনুপাতে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করেছে তাহলে এবার আমরা যে চিত্রটা আঁকবো একটা ডেমো চিত্র দিয়ে করে ফেলাবো, হ্যাঁ, তখন আর অক্ষ আঁকবো না। মনে করো এটা আমাদের রেখা, এটা হচ্ছে আমাদের রেখা। তো প্রথম যে বিন্দুটা ছিল এটা মনে করো সেই বিন্দু, কত এই বিন্দুটা মনে করো আছে এ, এটা হচ্ছে মাইনাসের 6,4, আর একদম লাস্টের যে বিন্দুটা এটা হচ্ছে তোমার 8,-10। এখন কোন অক্ষ? ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ মনে করো যে এখানে বিন্দুটা আছে, আমরা যেহেতু জানি না এটাকে আমরা দিলাম সি বিন্দু। যেহেতু ওয়াই অক্ষ সেট করছে তাহলে সেখানে কিন্তু এক্স এর মান নাই, তাহলে স্থানাঙ্কটা হবো 0,1। এবার খেয়াল করো প্রথম যে অংশটা, আমরা এ থেকে মনে করো বি এর দিকে যাচ্ছি, তাহলে প্রথম অংশটা আমাদের m1, পরের অংশটা m2। ঠিক আছে, তাহলে আমরা ভাষাটা যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এবি রেখাকে কোন বিন্দু? সি বিন্দু। সি বিন্দু মানে কিন্তু ওয়াই অক্ষ। সি বিন্দু ব্র্যাকেটে লেখা রাখো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ কত অনুপাতে? m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে সুতরাং আমাদের সূত্রটা কি হবে? x ইকুয়াল নিচে হইতো m1 প্লাস m2, উপরেও হইতো m1 প্লাস m2। প্রথমটার সাথে হইতো x2, পরেরটার সাথে হইতো x1। এবার দেখো আমাদের x এর জায়গায় মান কিন্তু 0, m1 আমরা জানি না থাকবে, m2 ও জানি না থাকবে, দেন হচ্ছে m1 জানি না ইনটু x2। দেখো তো কত x2, এই যে চিত্রতে আমরা বলছিলাম না প্রথমটাকে আমরা কাউন্ট করব x1 y1, লাস্টেরটা x2 y2। তাহলে দেখো x2 কত? x2 হচ্ছে 8, তাহলে x2 এর জায়গায় আমরা লিখতে পারি 8 প্লাস x1 এর জায়গায় আমরা লিখতে পারি -6। দেখো আছে -6, তাহলে -6 ইনটু হচ্ছে m2। তো তুমি যখন আর আর গুণ করবা তখন হবে 8m1 -6m2 ইকুয়াল টু হচ্ছে 0, বা 8m1 ইজ ইকুয়াল টু হচ্ছে 6m2। হ্যাঁ, তাহলে আমরা যদি এইভাবে লিখি m1 ডিভাইডেড বাই m2, তাহলে আমরা লিখতে পারি 6 ডিভাইডেড বাই 8, কারণ আর গুণ করলে আগেরটাই হয়। 6 ডিভাইডেড বাই 8, একটু কাটাকাটি করি, m1 ডিভাইডেড বাই m2, 2 দিয়ে যদি কাটি উপরে হয় 3, নিচে হয় 4। তাহলে সুতরাং m1 is to m2 is equal to অনুপাতটা হচ্ছে 3:4। হ্যাঁ, আশা করি সবাই ক্লিয়ার। এই ছিল আমাদের অন্তর্বিভক্তি বহির্বিভক্তি অধ্যায়ের পুরা ক্লাস। তুমি যদি একটু সমস্যা হয়ে থাকে বুঝতে, হ্যাঁ, পুরা ক্লাসটা আবার একটু রিপিট করো। মনে রাখো যে এই ক্লাসের এই অঙ্কগুলো দিয়েই তোমাকে একটা অধ্যায় শেষ করতে হবে। হ্যাঁ, তো একদম সহজভাবে নেওয়ার কিছু নাই, আবার খুব কঠিন ভাবে নেওয়ারও কিছু নাই। তুমি জাস্ট পুরোটা আবার একবার দেখো, প্র্যাকটিস করো, দেখবো ইনশাল্লাহ হয়ে গেছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।